নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে চিলি চিকেন। কিভাবে বানাবেন সব পদ্ধতিগুলো দেখব। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন এখন চিলি চিকেনটা বানানো আপনাদের দেখাচ্ছি। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চিলি চিকেনের জন্য আমি চিকেনটা আগে নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম পুরো দিয়ে দিচ্ছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি ওটা দিয়ে দিলাম। যতটা আমরা একটু বেশি ঝাল খাবো সেই জন্য দিলাম, আপনারা কাঁচা লঙ্কাটা এখানে বাদ দিতে পারেন। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, অল্প গোলমরিচ দিয়ে দিচ্ছি, 2 চামচ আমি এটার মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি, এই 2 চামচ দিয়ে দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিসকে আমি ভালো করে মেখে নেব। এখন ভালো করে আদা রসুন মেখে এটাকে এখন আমি আধ ঘন্টা মতো একটু রেখে দেবো। ভালো করে মেখে নিয়েছি, এবার এটাকে এখন আধ ঘন্টা আমি একটুখানি রেস্টে রেখে দেবো। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, আধ ঘন্টা হয়ে গেছে। এখন চিকেনগুলোকে ভাজা করে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দেবো যতটা ধরবে। এইভাবে ঝটাঝট করে এখন চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। চিকেনগুলো সব দেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে ভালো করে, বেশি ক্রিস্পি করব না, একটা মানে ধরুন 80% মতো আমি এখন ভেজে নেব। এখন এগুলোকে আর টাচ করব না, এগুলো একটা পিঠ হালকা ব্রাউন হয়ে গেলে আরেক পিঠ করব। তাই লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি প্রত্যেকটা চিকেনকে একবার করে উল্টে দিচ্ছি। এইভাবে এখন প্রত্যেকটা চিকেনকে এখন উল্টে দিলাম। একদম লাল করে 80% মতো আমি ভেজে নিয়েছি। এবার এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপরে যে চিকেনগুলো আছে এখন আমি পরপর এখন ভেজে নিচ্ছি। চিকেন ভাজার যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি এখন রসুন আর আদা একদম কুচো করে নিয়েছি, সেটা আগে দিয়ে দিলাম। একদম পুড়িয়ে দেবো না, একটা হালকা ব্রাউন করব। এটাকে ভালোভাবে নাড়াতে থাকবো যাতে এটা পুড়ে না যায়। আর যদি দেখেন যে চিকেন ভাজার পর তেলটা অনেক বেশি আছে তাহলে আপনারা তেলটা ঢেলে নিতে পারেন। আমার বেশি ছিল না বলে আমি আর তেলটা সেই জন্য ঢালিনি। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে এইভাবে নাড়বো। আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। চটজলদি একদম হয়ে যাবে, শুধু গুছিয়ে রাখলেই। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখন হাই করেই রেখেছি, কেননা চাইনিজ রান্নাতে তো ফ্লেমটাকে হাই করে রাখতে হয়। অনেকটাই নরম হয়ে গেছে, এবার আমি এক একটা করে সস দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু ভিনিগার আগে দিয়ে দিলাম, এবারে একটু লাইট সয়া সস দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মতো লাইট সয়া সস দিয়ে দিলাম। রেড চিলি সস দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন 1 মিনিট মতো এটাকে ভালো করে নাড়বো। সসগুলোকে ভালো করে এখন আগে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই চটজলদি আর খুবই সুন্দর খেতে হয়, ভীষণই টেস্টি হয়। এইভাবে এটাকে অনবরত এখন একটু ভাজা করে নেব। খানিকটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যাতে ঝালটা একটু ভালোভাবে হয়। ঝালটা খুব একটা হয়নি দেখলাম, সেই জন্য চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম।
একটা সসের গন্ধ না যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। বেশিক্ষণ নয়, 1 থেকে 2 মিনিট। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, এখন কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। সে নুন ছিল বলে এখন আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এটা রেডি হয়ে গেল। লাস্টে একটু স্প্রিং অনিয়ন ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে আমাকে লিখবেন যে আপনারা আর কি কি রেসিপি দেখতে চান, ভেজ দেখতে চান কি ননভেজ দেখতে চান, প্লিজ জানাবেন আমাকে। তো আবার আর একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। খেতে তো খুবই সুন্দর হয়েছে। আমি তো এটা লুচি দিয়ে খাচ্ছি। আপনারা কি দিয়ে খেতে পছন্দ করবেন অবশ্যই আমাকে জানাবেন। এটা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারবেন, চাউমিন দিয়েও খেতে পারবেন। তো অনেকে বলে নাকি লুচি দিয়ে চিলি চিকেন কেউ খায় না। তা আপনারা যদি কেউ লুচি দিয়ে চিলি চিকেন খান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি শুধু ভাবি যে আমরাই লুচি দিয়ে চিলি চিকেন খাই। তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আবার একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।